তাসিম কারো নেতা না। মৌলানা মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে দিও। আমি কিন্তু হিন্দু না মুসলমান। যেই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার মানতে চায় না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্দার মানতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যারা উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামের বিবি ও আহলিয়াদেরকে যেই ব্যক্তি নির্দেশ দিচ্ছে আপনারা আলেমদের সন্তান পেটে রাখবেন না, যেই ব্যক্তি সুস্পষ্ট বলেছে সে মুসলিমও না, সে হিন্দুও না, সেই ব্যক্তির জানাজা পড়ার জন্য বেদাতি পাড়ায় এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, তার জানাজা পড়বে আশিকে রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলেন? এরাই হচ্ছে তারা যারা বিগত 16 থেকে 17 বছর ফেসিজমের পিছনে তেল মেরে এসেছে। এরাই হচ্ছে তারা যারা ফেসিবাদকে সরাসরি মদত দিয়ে এসেছে। এরাই হচ্ছে তারা যখন আমাদের মুসলিম মা বোনদেরকে জুলুম ও নির্যাতন করতেছিল, সেই লাল চামড়াওয়ালারা ফিলিস্তিনে গিয়ে তখন এরাই ঘোষণা করেছিল ফিলিস্তিনের মানুষ নিরাপদে আছে, কোনো সমস্যা এখানে হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত মাজার পূজারীরা, সিন্নিখুরেরা, জিলাপিখুরেরা মাজারের ব্যবসাকে ধরে রাখার জন্য নবনির্বাচিত সরকার ও সরকারের সদস্য যারা তাদের পিছনে নতুন করে তেল মারতে শুরু করেছে। নচেত একজন এথিজমে বিশ্বাসী যেই ব্যক্তি, সেই ব্যক্তির জানাজা দেওয়ার প্রতিযোগিতায় এরা কেন পড়েছে? প্রিয় ভাইয়েরা আমার, যেই ব্যক্তি বলতেছে আল্লাহর রাসূলকে লিডার মানে না, যেই ব্যক্তি বলতেছে আলেমদের বউরেরা আপনারা আপনাদের পেটে আলেমদের বাচ্চা ধারণ করবেন না, রাখবেন না, সেই ব্যক্তি পার্লামেন্ট সদস্য হতে পারে, সংসদ সদস্য হতে পারে, সেই ব্যক্তি মুসলিম না, মুসলিম না, মুসলিম না। এমন ব্যক্তির জানাজা ঠিক তারাই দেওয়ার জন্য প্রতিযোগিতা করতে পারে যারা দুশমনের রসুল, যারা আদুবের রসুল, রসুলের যারা উম্মা নয়, রসুলের যারা আশেক নয়, তারাই এই সমস্ত প্রতিযোগিতা করতে পারে। প্রিয় ভাইরা আমার, এজন্য ওলামায়ে হক সুস্পষ্ট বার্তা দিয়েছে, এই ফজলু যদি মারা যায়, এই রাসূল বিদ্বেষী যদি মারা যায়, এই ইসলাম বিদ্বেষী যদি মারা যায়, তাহলে এই ব্যক্তির জানাজা কোনো ওলামায়ে হক দিবেন না। অথচ বিশ্বের এপার ওপার থেকে এদেশের যত সিন্নিখুরেরা আছে তারা উলামায়ে হকের এই বক্তব্য শোনার সাথে সাথেই তারা পাল্টা একটা বক্তব্য দিয়েছে, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে প্রান্তেই থাকি না কেন, আমরা আপনার জানাজায় শরীক হব। ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখলেন তো বেদাতি সম্প্রদায় কিভাবে একজন এথিস্টের জানাজা দেওয়ার প্রতিযোগিতা করতেছে। কোথাও তাহিরি বলতেছে, আবার কোথাও এই সিন্নিখুর বলতেছে, আবার কোথাও আলাউদ্দিন জিলাপি বলতেছে ফজলুর রহমান সাহেব আপনার জানাজা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা আশিকে রসুল, আপনিও আশিকে রসুল। আরে ফজু পাগলা যদি আশিকে রসুল হয় তাহলে ফেরাউনের জানাজা দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছো? প্রিয় ভাইয়েরা আমার, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং রাসূলকে মহাব্বত করি, রাসূলকে ভালোবাসি, তাই এই ফজুর ব্যাপারে এ ধরনের প্রতিবাদী ভিডিও দেওয়াটা আমি শ্রেয় এবং ইনসাফ মনে করেছি। ফজু হতে পারে সংসদ সদস্য, পার্লামেন্ট সদস্য, লেকিন রাসূল বিদ্বেষী বক্তব্য দিবে, এটা কোনোভাবেই একজন মুসলমান মেনে নিতে পারে না। যেই রাসূলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতি কারিমা নাযিল করেছেন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, উসওয়াতুন হাসানা, তাহা, ইয়াসিন, আহমদ, মুহাম্মদ, বশীর, নদীর, এত এত প্রশংসা যেই নবীকে স্বয়ং আল্লাহ করেছেন, সেই নবীকে এই ফজু বলে সে সাইয়্যিদ, লিডার, সর্দার মানে না। প্রিয় ভাইয়ের আমার, তাই সিন্নিখুর, জিলাপিখুর, মোল্লারা ভেবে দেখুক, তারা যে মুখে বলে আশিকে রসুল, তারা যে বলতে চাচ্ছে ফজু নাকি আশিকে রসুল, একটা বার বিবেক দিয়ে ভাবুক। যদি তারপরেও তারা এই বক্তব্য উদ্র করে না নেয়, আমরা বুঝবো এরা সত্যিকার অর্থে আগে যেমনিভাবে তেল মেরে এসেছে এখনো তেল মারতেছে, এবং তেল মারার কারণ হচ্ছে মাজার ব্যবসা ধরে রাখা। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।